অল থিংস এ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এর এক্সাম ব্যাপারে। দেখো, এএনএম জিএনএম কিন্তু সবাই জানে, বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে আসলে কারা এই ফর্মের জন্য এলিজিবল, কিভাবে এই এন্ট্রান্স এক্সামকে ক্লিয়ার করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অনেক রকমের ডাউট থাকে, কবে এক্সাম হবে, কি করে প্রিপারেশন নেব, স্যার কোনটা থেকে কোশ্চেন, মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন আসে, অনেক রকমের প্রশ্ন কিন্তু আমার মাথাতে বারবার আসতেই থাকে। বাট অ্যাকচুয়ালি স্যার কিভাবে পড়লে, কিভাবে সামনের দিকে এগোলে এই এক্সামটাকে ভালো নাম্বার নিয়ে এএনএম বা জিএনএম এর একটা ভালো কলেজ পাওয়া যাবে, সেটা গভর্নমেন্ট কলেজ। ওকে, দেখো আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাকে কিন্তু বলে ক্লিয়ার করে দেবো। ফার্স্ট অফ অল, আমাদের যে চ্যানেল দেখতে পাচ্ছ অ্যাবাউট অল থিংস, এখানে কিন্তু সমস্ত এএনএম জিএনএম এর জন্য ফ্রি ক্লাসে তোমরা পাবে। বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, যাই বলো না কেন, সমস্ত ম্যাথ, রিজনিং সব কিছু পাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই আমি আমাদের অ্যাকচুয়ালি যে পিডিএফ, যেখানটা তোমাদের কিন্তু শো করে। দেখো, এটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে। দেখো, এএনএম জিএনএম 2025। এবার বলবেন স্যার এএনএম জিএনএম 2025 এর কন্টেন্ট কেন দেখাচ্ছেন আপনি? দেখো, এখানে এএনএম জিএনএম এর যে 2025 রয়েছে, এটা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এক্সামের জন্য যেটা হয়েছিল, রিলিজ ডেট 28 আগস্ট 2025 এ। এবার 2026 এর যে এক্সাম হবে সেটা কি হবে, টোটালি এর উপর বেস করে হবে, তাই কি না? এবার এর জন্য আমাদেরকে কি কি জিনিস ফোকাস করতে হবে, কি কি রয়েছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাখির কিন্তু বিশাল নয়েজ চারিদিকে, তো তার দিকে কিছু তাকালে হবে না। প্রথমত ব্যাপার, দেখো এর মধ্যে আমি অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো এবং বোঝাবো যে কি কি বলা হয়েছে। ওকে, দেখো আমি এক এক করে কিন্তু পেজ ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন এএনএম জিএনএম 2025, এক্সামিনেশন শিডিউল অফ এএনএম জিএনএম, প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার। যে কোনো এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই এক্সামের প্যাটার্ন জানা। দেখো, আসলে যদি তুমি প্যাটার্নটা না জানো তাহলে কিন্তু হবে না। তো এএনএম জিএনএম এর ক্ষেত্রে এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দেখো, তোমার যদি হয় 10 নম্বরের পরীক্ষা হোক বা 100 নম্বরের পরীক্ষা হোক বা 115 হোক না কেন, তো সেটা কোথা থেকে কি আসবে, সেখানে জীবন বিজ্ঞান, মানে জীবন বিজ্ঞান কতটা থাকবে, বাকি কি কি থাকবে, এইগুলো তো জানতে হবে। এখানে জীবন বিজ্ঞান কত রয়েছে, 50, 60 কত রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে, রাইট? তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, দেখো এবার এর পাশাপাশি স্কোরিং মেথডোলজি, মানে এই দেখো অ্যানসার কিভাবে দিতে হয়, র‍্যাঙ্কিং মেথডোলজি কি কি রয়েছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি একটু একটু করে এইখানে দেখাবো। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে আমরা উপরে যাই, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি। দেখো ফার্স্ট অফ অল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। অ্যাকচুয়ালি এএনএম জিএনএম যে এক্সামটা হয় সেটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড থেকে কিন্তু কন্ডাক্ট করানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো এর আগে কোনোদিন কিন্তু এত পাখির শব্দ আমি জীবনেও শুনি আমার বাবার জন্য। ঠিক আছে, এখন কেন এত শব্দ হচ্ছে আমি নিজেও জানি না। দেখো শিডিউল এখানে কিন্তু মানে টু বি নোটিফাইড শুন, কারণ এই বছর যে এএনএম জিএনএম হয় এবং জানবাস এক্সাম হয়ে থাকে, সেখানে অনেক প্রবলেম হয় বিকজ অফ ওবিসি কেস ইস্যু, অনেক কিছু ব্যাপার ছিল, তার জন্য অনেক লেটে হয়েছে। কিন্তু এই বছর আশা করা যেতে পারে যে সঠিক সময়ে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। ওকে, দেখো এবার কি বলছে, প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার। এবার এই যে এক্সামটা হচ্ছে, তো তার প্যাটার্নটা কি, মানে আসলে কি কি থাকবে। দেখো প্যাটার্নের মধ্যে কি কি রয়েছে, দেখো সাবজেক্ট দেখতে পাচ্ছ যে লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞান। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এই কটা জিনিস, মানে 3টে 4টে 5টে 6টা, এই 6টা জিনিস থাকবে। বায়োলজি যেটা জীবন বিজ্ঞান, সেখানে 1 নম্বর ক্যাটাগরি 1 এর 1 নম্বরের কোশ্চেন থাকবে কটা, 30টা। ঠিক আছে, মানে 30 × 1 মানে হচ্ছে তোমার 30 মার্কস। এখানে দেখো ক্যাটাগরি 2 তে প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর থাকবে, 10 খানা কোশ্চেন থাকবে, এরকম করে এখানে 20 নম্বর। তাহলে দেখতে পাচ্ছ যে টোটালে 30 আর 20, টোটালে কিন্তু মার্কস হচ্ছে 50, কোশ্চেন হচ্ছে 40, তাহলে 50 মার্কস মতো তোমার থাকবে জীবন বিজ্ঞান। দেখো সবথেকে বড় ইম্পর্টেন্ট জীবন বিজ্ঞান, কারণ জীবন বিজ্ঞান থেকেই 50 নম্বর একাই আসছে। তো জীবন বিজ্ঞান যদি ভালো করে পড়ো তাহলে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে নাম্বার অফ কোশ্চেন দেখো, 1 নম্বর ক্যাটাগরিতে 15টা আছে, ক্যাটাগরি 2 তে আছে 5টা, টোটালে 20টা প্রশ্ন, আর আছে কত 25 নম্বর। মানে এখানে 2 করে থাকে, তো 5 × 10 আর এখানে হচ্ছে 15, মানে 25 নম্বর। দেখো বেসিক ইংলিশে কিন্তু 15টা কোশ্চেন 1 নম্বরে, মানে 15 নাম্বার, দেখে বুঝতে পারছো। তার পাশাপাশি ম্যাথমেটিক্সে দেখো 10 নম্বর, মানে কোশ্চেন 10টা কোশ্চেন হয় এবং 10 নম্বর। ঠিক আছে, তারপর দেখো জেনারেল নলেজ 10টা কোশ্চেন 10 নম্বর, দেখতে পাচ্ছ। এবার লজিক্যাল রিজনিং যে 5 নম্বর থাকছে, এটা দেখো 5 নম্বর, 5টা কোশ্চেন 5 নম্বর, টোটালে কিন্তু 115 নম্বরের মধ্যে তোমার কিন্তু পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, টোটাল হচ্ছে 115 নম্বর। এবার বলতে স্যার এখান থেকে যেটা আমরা কিভাবে পড়বো তাতে আমরা এই মার্কসটা স্কোর করতে পারবো, আমি তোমাকে আমার পার্সোনাল কিছু গাইডলাইন শেয়ার করি। দেখো এই যে বায়োলজি থাকছে 50 নম্বর, ঠিক আছে, তার মধ্যে এই যে 30টা কোশ্চেন থাকছে এখান থেকে, তো এই
আমাদের যে বায়োলজি, মানে এই বায়োলজি কোথা থেকে পড়তে হয় স্যার? তাহলে অ্যাকচুয়ালি কি আমাকে অনেক কিছু পড়তে হবে? 9 এবং 10 যদি বায়োলজি তুমি শুধুমাত্র তোমার যদি বুকস ভালো করে যদি পড়ো, মানে তোমার যদি টেক্সট বুক যেটা ছিল সেটা ওল্ড ভার্সন যেটা ছিল সেটা কিন্তু সবচেয়ে ভালো। তো ওটা পড়লেই সেখান থেকে অলমোস্ট কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়, মোর দ্যান 95% যদি বলো তুমি ওখান থেকেই পেয়ে যাবে। এর পাশাপাশি কি স্যার, এবার যে ভৌত বিজ্ঞানটা রয়েছে এটা কি অনেক কিছু পড়তে হয়? ভৌত বিজ্ঞানে তোমার 9-10 যা ছিল সেগুলো পড়লেই সেখান থেকে হয়ে যায়। স্পেসিফিক জায়গা থাকে, কিছু ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন থাকে, বাকিটা কিছু কনসেপ্ট বেস থাকে, তো ওটা পারা যায়, ঠিক আছে। এটা কিন্তু যে বায়োলজি খুব কঠিন তা না, বায়োলজি পারা যায়, কিন্তু বায়োলজিতে সব থেকে বেশি কিন্তু নেগেটিভ হওয়ার চান্স থাকে। কারণ দেখবে যে অনেক সময় মনে হয় যে এটাও ঠিক ওটাও ঠিক, তো এই কনফিউশনের জন্য নেগেটিভটা হয়ে যায়, যে নাম্বারটা কমে যায়, ঠিক আছে। এবার দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে বেসিক ইংলিশ, বেসিক ইংলিশের যে সমস্ত ওয়ার্ড বা থাকে এগুলো তো মানে অল টাইম যে কমন দেওয়া মুশকিল হয়ে থাকে, কিন্তু তাও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পড়তে পড়তে অনেকটা পারাই যায় কোশ্চেন, ঠিক আছে। এর পাশাপাশি যদি বলি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স তো অনেকটা সহজ হয়, ইজি হয়, সেটা আমি এই ভিডিওতে বলবো আরো একটা। জেনারেল নলেজে মোটামুটি কোশ্চেন কমন পাওয়া যায়, রিজনিং তো মোটামুটি 5টা আরামসে হয়ে যায়। তো 115 নম্বরের মধ্যে ভালো নম্বর স্কোর করা যায়, ঠিক আছে। আমাদের এখন ব্যাচে একজন পড়ছে স্যামসুং বেস নার্সিং এর জন্য, সে এএনএম পেয়ে গেছে, সে মোর দেন কত 96 মতো পেয়েছে, মানে 150 এর মধ্যে সে এএনএম র্যাঙ্ক করেছে, ঠিক আছে। দেখো তার মানে এতটা পাওয়া কিন্তু পসিবল, একেবারে যে পসিবল না তা না। এবার যদি কেউ মোটামুটি পড়ে, ঠিক আছে, আমি আর কথা বলি, আমি জাস্ট একটা মানে এই বছর এক্সাম দিয়ে গেছিলাম তোমাদের জন্য, নরমালি জাস্ট দেখার জন্য যে অ্যাকচুয়ালি কি হয় উইদাউট এনি প্রিপারেশন, নাথিং, মানে কিচ্ছু না করে, ঠিক আছে। তাও আমি দেখলাম 64 প্লাস মার্কস আসছে নরমালি, ঠিক আছে। যদি বায়োলজিটা ভালো করে পড়া যায় তো আরামসে ভালোভাবে কিন্তু একটা ভালো স্কোর হবে, ঠিক আছে। দেখো অ্যাজ এ টিচার মানে আমি তো নরমালি কোনদিন বায়োলজি পড়ে সেই পড়েছিলাম ক্লাস 10-এ, নরমালি গেছিলাম উইদাউট এনি প্রিপারেশন, যে জাস্ট আমি যাবো, পাশের কোনো স্টুডেন্ট থাকলে তাদেরকে হেল্প যদি করা পসিবল হয়তো করবো, আদারওয়াইজ আমি দেখবো পেপারটা, দেখতে গেছিলাম তো এটা পসিবল হয়েছে উইদাউট এনি প্রিপারেশন। দেখো যদি এখানে যদি আমি যদি তোমাদের জন্য প্রিপারেশন করি বা তোমাদেরকে বায়োলজি পড়াই বা আরো কেউ পড়ায়, যদি একটা টিচার ভালো করে পড়ে তাহলে কিন্তু সে আরামসে 100 নাম্বার পেয়ে যাবে, কোনো ব্যাপারই না, সিরিয়াসলি বলছি, এতটা কঠিন না। কিন্তু সব থেকে বড় কথা স্যার, এই যে ম্যাথামেটিক্স যেটা আমাকে আপনাকে সবাইকে মেরে ফেলে, এইটা কি পসিবল ক্র্যাক করা? হ্যাঁ অবশ্যই পসিবল। কিছু 9-10 এর কিছু স্পেসিফিক সেকশন রয়েছে, যেই সেকশন গুলো কমপ্লিট করলে কিন্তু শেখা যায়। স্যার আমি আর্টসের স্টুডেন্ট, আমি পারি না, ম্যাথ থেকে ভয় লাগে, তাও তুমি পারবে, তাও তুমি পারবে। আমার কথা শোনো, এবিসি সেন্টার তোমাদের সঙ্গে রয়েছে, অ্যাবাউট অল থিং সঙ্গে রয়েছে। তো আমাদের একটাই বক্তব্য যে ইওর ফিউচার আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদেরকে পুরো ফ্রিলি সমস্ত কিছু আমরা দেওয়ার চেষ্টা করবো, তো চাপ নাই, ঠিক আছে। দেখো এটা টোটালি বলে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমরা আরো কিছু দেখবো, যে স্যার অনেকে বলে যে আমাদেরকে না এনসিইআরটি বই পড়তে হবে, 11-12 পড়তে হবে, তবেই হবে। এটা বেকার কথা, আমি মানি না। কারণ কি সেটার ব্যাপারে তোমাদেরকে বলি, এখানে যেটা রয়েছে এবং প্রিভিয়াস কোয়েশ্চেন সেটা আমি দেখাবো। দেখো এর পাশাপাশি কি বলছে, অল দ্য কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এখানে। দ্য কোশ্চেন উইল বি ইন বোথ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটোতে থাকবে কিন্তু, ঠিক আছে। অনেকের প্রশ্ন থাকে স্যার এটা কি শুধুমাত্র বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, অনেকের প্রশ্ন থাকে, ঠিক আছে। তো সেটার জন্য আমি কিন্তু এটা বলবো, এবং এখানে দেখো আরো কিছু জিনিস আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কি বলছে, সমস্ত কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এবং এর পাশাপাশি দ্য কোশ্চেন উইল বি ইন বোথ ইংলিশ এন্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে দুটো ল্যাঙ্গুয়েজেই থাকছে কিন্তু, ঠিক আছে। তার পাশাপাশি দেখো সিলেবাস কি বলতেছে, যেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, সবাই কিন্তু এখানটাতে মিস করে, যে সিলেবাস কি স্যার। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10 স্ট্যান্ডার্ড সিলেবাস অফ দ্য রিকগনাইজড বোর্ড এন্ড কাউন্সিল ইন ইন্ডিয়া। বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং যেটা রয়েছে তোমার, এটা হচ্ছে 12 বোর্ডের জন্য, মানে কি তোমার বেসিক ইংলিশটা, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং ক্লাস 12 বেস পর্যন্ত হবে। বাকি যেটা ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এটা কিন্তু টোটালি 10 স্ট্যান্ডার্ড লেভেল, মানে কি 9 to 10 যদি তুমি পড়ে থাকো, লেভেল পড়ে থাকো, দ্যাটস এনাফ। এর জন্য এনসিইআরটি বা কোনো কিছু এক্সট্রা পড়ার কিন্তু দরকার নেই, ঠিক আছে। আমি বলবো অ্যাজ এ তোমার টিচার বলো বা গাইডার বলো, আমরা যদি নরমালি যদি টেক্সট বুক ফলো করি, টেক্সট বুক যদি ফলো করি, মানে তাহলে অনেক, এটাই যথেষ্ট, এটাই হয়ে যাবে। এবার আর কথা বলি, দেখো এখানে কিন্তু আরো কিছু রয়েছে, যে এর পাশাপাশি অনেকগুলো অপশন রয়েছে, যে স্যার নাম্বারিং এর যে ব্যাপারটা থাকে ওটা আমি বলি। দেখো এটা আমাদের এক্সাম হলে গিয়ে দিতে হবে, ঠিক আছে। ওএমআর মানে সিট প্রোভাইড করতে, ক্যান্সেলেশন অফ ওএমআর সিটও থাকে, যে আমাদেরকে গোল গোল করতে হবে, ঠিক আছে, কতগুলো গোল করতে হবে, এটা ওএমআর বেস, ঠিক আছে। অনেকে এটাও জানে না যে অ্যাকচুয়ালি কিভাবে এক্সাম দেবো স্যার। অ্যাকচুয়ালি তোমার কম্পিউটারে এক্সাম হবে না, এটা ওএমআর এ হবে। তোমাকে পেপার দেবে, 1 নম্বরের বি, 2 নম্বরের সি, ওটা তুমি গোল করতে, কিভাবে করতে হয় স্যার ওটা একটু বলে দিলে ভালো হতো। আমি যেহেতু এটা পুরো কমপ্লিট ভিডিও বানাচ্ছি, দেখো 1 নম্বর কোশ্চেনে এ বি সি ডি এরকম অপশন আছে, এটা ধরো এরকম গোল করা আছে, এরকম গোল করা আছে,
তুমি দেখলে যে 1 নম্বর কোশ্চেনটা কি সি অ্যান্সার স্যার, তাহলে স্যার কিভাবে অ্যান্সারটা দেবো স্যার একটু বলে দিলে ভালো হতো স্যার, আমি তো জানি না কি করে করবো স্যার, একটু বলেন। তাহলে সি যদি অ্যান্সার হয় তাহলে সিটা কিন্তু গোল করতে হবে, এইভাবে তোমাকে সিটা পুরোটা কিন্তু এভাবে তোমাকে গোল করে নিতে হবে এই জায়গাটা, ঠিক আছে? এইভাবে কমপ্লিটলি গোল করতে হবে, এরকম না যে তুমি বাইরে দিলে হবে না বা ভেতরে ফাঁকা থাকলে হবে না, তোমাকে টোটালি কিন্তু গোল করতে হবে, তবে জ্ঞান হবে, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে প্রপার মেথড, যেটা যেভাবে আমরা ওএমআর ফিল আপ করি, ওএমআর শিট, এটা হচ্ছে ফিল আপের প্রসেস। বোঝা গেছে স্টুডেন্ট? ওএমআর শিট ফিল আপের প্রসেস হচ্ছে এইটা, এইভাবে কিন্তু করতে হয়। বোঝা গেছে? এরপরে দেখো তোমাদেরকে আরো দেখাই আমি কি বলছে, ইনকারেক্ট রেসপন্স 1/4 মার্কস ফর ইচ কোশ্চেন। ক্যাটাগরি অনেক ক্ষেত্রে যদি তুমি 4টে কোশ্চেন ভুল করো তাহলে তোমার 1 নম্বর কাটা যাবে, এবং কোশ্চেন 2 থেকে যদি তুমি ভুল করো সেখানে কিন্তু বলেছে দেখো, ফর এনি কম্বিনেশন অফ দা কন্টেনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশন দ্য সিটেড অ্যান্সার উইল বি টেকেন দ্য ইনকারেক্ট। যদি দেখা যাচ্ছে কি যে এখানটা কিন্তু অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? আমি এটা বলি, ক্যাটাগরি 2টা কি হয়ে থাকে দেখো, ক্যাটাগরি 2 যেটা ক্যাটাগরি 2 কোশ্চেন থাকে, সেখানে ধরো এ মানে এ বি সি করে 1 নম্বর কোশ্চেন রয়েছে, সেখানে এ বি সি এবং ডি রয়েছে, তার মধ্যে হতে পারে যে দুটো অ্যান্সার হবে। কি কি অ্যান্সার হবে স্যার? এর মধ্যে হয়তো এ এন্ড বি হবে, তুমি কি করলে, তুমি এ ও চুজ করলে, বি ও চুজ করলে এবং সি চুজ করলে, এবার দেখা যাচ্ছে কি যে এ বি কারেক্ট অ্যান্সার কিন্তু সিটা কিন্তু ভুল, ঠিক আছে? এখানে বলেছে যে ইনকারেক্ট অপশন যদি চুজ করো তাহলে সেটা কি করা হবে? ভুল বলে ধরা হবে, তার মানে কিন্তু তোমার এটাতে তুমি কি পাবে? মার্কস পাবে 0, মানে ভুলের জন্য। আর নেগেটিভ মার্কিং তো রয়েছে আই গেস, নট অ্যাটেম্পটিং কোশ্চেন 0 মার্কস, আর এখানে হচ্ছে ফর পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার আর মেকিং অল কারেক্ট অপশন হচ্ছে 2 মার্কস। দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং এরকম নেই, এখানে অপশনটা রয়েছে, সরি এটা আমি মুছে দিই। দেখো এখানে যেটা রয়েছে যে তুমি যদি এটা করো তাহলে 0 পাবে, আর যদি তুমি এ আর বি সি ঠিক ছিল তুমি তো এটা অপশনটা করেছো ঠিকঠাক, বিটা করোনি, তাহলে তার জন্য কিন্তু তুমি নাম্বার পাবে। কিভাবে নাম্বার পাবে দেখো লিখেছে 2 ইনটু নাম্বার অফ কারেক্ট অপশন, তুমি যতগুলো কারেক্ট অপশন চুজ করবে বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশন। মানে ধরো তুমি কি করেছো 2 ইনটু, তুমি কারেক্ট অপশন করছো একটা কিন্তু তোমার হতো দুটো, তাহলে এটা 1/2 হবে। 1/2 মানে কত? মানে তোমার 0.5, তো 2 ইনটু 0.5 মানে 1 মার্কস হচ্ছে, ঠিক আছে? ওই যে কোশ্চেনটার জন্য তুমি কিন্তু 1 মার্কস কিন্তু পাবে একটা অপশন ঠিক করার জন্য। এটা হচ্ছে প্রসেস। বোঝা গেছে? আই গেস তোমরা সবাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কিভাবে কিন্তু কোশ্চেনের ক্যালকুলেশন গুলো হয়ে থাকে বা অ্যানসার কিভাবে হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো এর পাশাপাশি আরো কিছু রয়েছে, র্যাঙ্কিং মেথডোলজি, অনেক কিছু হবে, জিএমআর র্যাঙ্ক কিসের উপর বেস করে হয়, আদার্স ওবিসি এসটি এসসি ওদের জন্য অনেক 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 হেল্পের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, পজিটিভ মোর পজিটিভ মার্কস ইন লাইফ। দেখো টাই ব্রেকিং মেথডোলজি, মানে যদি কেউ মানে লেস নেগেটিভ মার্ক হয়, মানে অনেক নেগেটিভ করেছে কেউ, তার উপর বেস করে কিন্তু র্যাঙ্কিং মানে ডিপেন্ড করে। যদি তুমি অল্প নেগেটিভ করো তারপর কিন্তু বেশি হেল্প হবে র্যাঙ্কিং এর মান তৈরি করার সময়, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এর পাশাপাশি দেখো আরো অনেক কিছু বলি, এলিজিবিলিটি এন্ড একাডেমিক কোয়ালিফিকেশন কি কি বলছে দেখো, এটা এটা তোমাদেরকে দেখতে হবে ভালো করে কি বলছে দেখো। এখানে বলছে যে কি কি মানে লাগে, এখানে দেখো এটা এনএমজি এর জন্য দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2025 ইন ক্লাস 12 এক্সামিনেশন ইন 10 on 12, ঠিক আছে? সিস্টেম অনলি। এবার দেখো কি বলছে যে 2025 তুমি যদি বসো তো তোমাকে 12 কিন্তু পাস থাকতে হবে, মানে তুমি পাসই করোনি তুমি বসবে ওটা কিন্তু হবে না, ঠিক আছে? এর পাশাপাশি আরো কি কি রয়েছে স্যার দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরো অপশন দিয়ে দিয়েছে, সেটা আমি তোমাদেরকে বলি। দেখো কি বলে দিয়েছে স্যার, এলিজিবিলিটির মধ্যে কিন্তু অপশন দিয়েছে দেখো যে জেন্ডার কি হতে হবে, যদি এএনএম তাহলে শুধুমাত্র ফিমেল, এএনএমটা শুধু ফিমেল ভরতে পারবে ফর্ম ফিলআপটা, আর ফিমেল এবং মেল দুটোই কিন্তু জেনারেল জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে দেখো ম্যাক্সিমাম মানে এজ কি বলেছে, নো আপার এজ লিমিট, কোনো এজ লিমিট নেই, নো আপার এজ লিমিট, কিন্তু ক্লাস 12 কিন্তু পাস থাকতে হবে তবেই হবে, মিনিমাম কিন্তু ক্লাস 12। রেসিডেন্স কি বলেছে দেখো, যে মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তার পাশাপাশি কি বলেছে, লাস্ট মানে 24 পর্যন্ত দেখতে গেলে 10 বছর পর্যন্ত থাকতে হবে, একটা ব্যাপার লিখে আছে, ঠিক আছে? লাস্ট 10 ইয়ার। এবং এখানে দেখতে পাচ্ছ সিনেমাটিকলি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে এটা বলেছে, এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মাস্ট বি এবল টু রিড রাইট এন্ড এক্সপ্রেশন ইন বেঙ্গলি বা নেপালি, ঠিক আছে? বেঙ্গলিতে তোমাকে কিন্তু কথা বলে থাকতে হবে, কারণ যদি তুমি নার্স হয়ে যাও এখানে যদি সার্ভিস দাও তোমাকে তো বাংলা জানতেই হবে, এটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এর পাশাপাশি দেখো আরো আমি কিছু জিনিস বলবো তোমাদেরকে, এখানে অনেক কিছু আরো বলা রয়েছে, এগুলো আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমরা এগুলো দেখবো না। ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো যখন লাগবে তখন আমরা বলে দেবো। এটা হচ্ছে মেইন জিনিস, আমাদের সিলেবাস প্যাটার্ন এই সমস্তগুলো জানাটা কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার দেখো আমি কিন্তু পার্সোনালি কিছু জিনিস তোমাদেরকে বলবো যেটা তোমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। দেখো তোমরা কিন্তু অনেকে বুঝে গেলে যে অ্যাকচুয়ালি তোমাদেরকে কি করতে হবে। দেখো এনএমজি এর জন্য সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিলেবাস, রাইট? কি কি স্যার? সিলেবাস এবং প্যাটার্ন।
আমরা বুঝে গেলাম যে আমাদের সিলেবাসের মধ্যে যদি সিলেবাসের কথা বলি স্যার, তাহলে কি কি থাকছে স্যার, এটা আমরা বুঝলাম যে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে স্যার আমাদের বায়োলজি থাকছে, রাইট? বায়োলজি থাকছে, তার সঙ্গে সঙ্গে থাকছে ফিজিক্যাল সায়েন্স, তার সঙ্গে সঙ্গে কি থাকছে স্যার, ম্যাথও থাকছে, রাইট? ম্যাথ অ্যান্ড বেসিক ইংলিশ থাকছে, বেসিক ইংলিশ, রাইট? এর সঙ্গে আর কি থাকছে, জিকে থাকছে অ্যান্ড রিজনিং থাকছে, তাই তো? দেখো এগুলোর মধ্যে আমাদেরকে কিসের করতে হবে যাতে আমাদের হেল্প হয় প্রচুর পরিমাণে, কি করতে হবে স্যার এটা একটু বলুন। দেখো বায়োলজির মধ্যে দেখলাম যে আমাদের টোটালি কিন্তু 50 মার্কস থাকছে, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখলাম যে কত 15 আর 10 25 নম্বর থাকছে, ম্যাথের মধ্যে দেখলাম যে 10 নম্বর থাকছে, বেসিক ইংলিশের মধ্যে 10 মার্ক, জিকের মধ্যে 10 মার্ক, আর এর মধ্যে হচ্ছে 5 মার্ক, রাইট? তো টোটাল কত হচ্ছিল দেখলাম, টোটাল হচ্ছিল 115 মার্কস। আমি কি ঠিকঠাক করলাম? 5 5 30 80 90 110। হ্যাঁ সরি, আমি কিন্তু ভুল করে ফেলিনি তো। বেসিক ইংলিশ আই গেস কত 15 ছিল, 50 60 70 80 90 110। ওকে, আমি এখানে কোথাও ভুল করেছি হয়তো, সেটা হচ্ছে যে বেসিক ইংলিশে হয়তো 15 রয়েছে, ঠিক আছে? এখানটা হয়তো 15 রয়েছে, ঠিক আছে? আমি একটু মিস্টেক করেছি হয়তো। দেখো এটা হচ্ছে টোটাল ব্যাপার যে এনএম জিএম এর জন্য তোমার কিন্তু একটা সিলেবাস। এবার কি কি পড়বে এটা একটা অনেক বড় মানে ডাউট থাকে, স্যার আমরা আসলে কি পড়বো যাতে আমার হেল্প হয় এবং আমি ভালো কিছু করতে পারি একটা, রাইট? তো এটা অনেক একটা ডাউট থাকে যে স্যার কি করলে ভালো হবে, সেটা একটু বলি। দেখো এটা তো আমরা সিলেবাস বুঝে গেলাম, রাইট? কিন্তু আমাদেরকে পড়তে কি হবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্লাস 9 10 এর যদি আমরা 9 বা 10 এর কি করি, আমাদের যদি টেক্সট বুক যেটা রয়েছে যদি ফেলে না দিয়ে থাকো তাহলে টেক্সট বুক পড়লে কিন্তু অলরেডি হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, পিওয়াইকিউ মানে যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আসছে সেগুলোকে ফলো আপ করতে হবে, ঠিক আছে? ফলো আপ করতে হবে এবং মক টেস্টও কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু পারবে না। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাতে নাম্বারটা বেশি আসে সেটা হচ্ছে কি যে বায়োলজিতে নাম্বার খুব ভালো আসে, ফিজিক্সও নাম্বারটা খুবই ইজিলি আসে, ম্যাথ দেখে অনেকে ভয় করে বাট হয়ে যায়, ইংলিশটাও খুব সুন্দর হয়, রিজনিংটা জিকেটা পেরেই যায়, বাট ম্যাথটা দেখে ভয় করার কিছু নেই, যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু একটা ভালো স্কোর হবে। এবং ট্রাস্ট মি গাইস কি এবিসি সেন্টার তোমাদেরকে এই বছর প্রচন্ড পরিমাণে হেল্প করবে এটার জন্য, আই এম ড্যাম শিওর। এবং দেখবে তোমরা প্রচুর পরিমাণে মার্চ থেকে কিন্তু ফ্রি কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাবে, ঠিক আছে? দেখো এর জন্য কিন্তু টোটালি আমরা কিন্তু ভালোভাবে তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করব, কোনো চাপ নেই। আর একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেক ডাউট থাকবে স্যার অ্যাকচুয়ালি তো বুঝলাম, লেকিন একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্যার এর মধ্যে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই ব্যাপারটা যদি একটু জানতে পারতাম তাহলে আমাদের একটু হেল্প হতো। তো স্যার একটু ওটা দেখালে ভালো হতো। চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ওল্ড কোশ্চেন পেপার, এখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমরা এনএম জিএনএম 2025 এর যে কোশ্চেনটা ছিল সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা তো একটা পার্ট 2, এটা হচ্ছে কত, হ্যাঁ এনএম জিএনএম 2025, আমি এটা খুললাম, ঠিক আছে? দেখো পিডিএফ ওপেন হচ্ছে, তো একটু সময় দাও কারণ এখানে অনেকটা লাইক লোড হতে একটু সময় লাগে, বাট অতটা চাপের না, খুলে যাবে, ঠিক আছে? আই গেস কি খুলে গেছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ এবার খুলে গেছে, বাট একটু প্রবলেমেটিক লাগছে, একটু হয়তো সময় লাগবে, বাট মোবাইলে দেখা যাচ্ছে যে ঠিক খুলে গেছে, বাট আমাকে কাছ থেকে একটু সমস্যা লাগছে, ঠিক আছে? দেখো এখনো লোড হয়নি তার জন্য একটু দেখাচ্ছে, বাট লোড হয়ে গেলে ঠিকঠাক দেখাবে। এটা হচ্ছে এনএমজিএম 2025 এর কোশ্চেন, খুলেছে না খুলে? কোয়েশ্চেনটা এতটাই ছোট হয়ে আছে না, লাইক আমি কাছ থেকে পড়তে পারছি না, ঠিক আছে? এটা আমি কিন্তু কাছ থেকে কিন্তু এটা পড়তে পারছি না, এবার হয়তো আমি ঠিকঠাক পড়তে পারবো যদি এটা ছোট হয় তবে, কারণ অনেকটা যখন আমি দূর থেকে মানে কাছ থেকে দেখছি তখন আমাকে অনেকটা ছোট লাগছে, বুঝতে পেরেছো? দেখো এটা হচ্ছে কোশ্চেন 2025 এর লাইফ সায়েন্স, এখানে দেখতে পাচ্ছ। এর পাশাপাশি দেখো এখানে অনেক কোশ্চেন এসেছে যেগুলো তোমার মানে তুমি পড়লে বুঝতে পারবে, এইসব কোশ্চেন কিন্তু তোমার একেবারে যে আলাদা কোনো বইতে এসেছে তা না। এটা তোমার রক্তনালীর ব্যাপারে, কেটনিজম এক্সিডেম এগুলো নরমালি জানো, ভিটামিন সি এর ব্যাপারে, রক্তের মানে মাত্রার ব্যাপারটা, পিএইচ এর মাত্রা, তারপরে তোমার ক্লোরোপ্লাস্ট, এই সমস্ত জরায়ুর ব্যাপারে, এন্ড এখানে হুইচ পার্ট হিউম্যান ব্রেনের কন্ট্রোল করে, এগুলো সব কিছু দাতা কোনটা, এইসব মানে একেবারে যে হার্ড কোশ্চেন তোমরা পারবে না এরকম কিচ্ছু না, ঠিক আছে? এর পাশাপাশি দেখো লাইফসাইন্স ক্যাটাগরি যদি কোশ্চেন 2 দেখো, এইখানটাও কিন্তু সহজ, একেবারে কঠিন কিছু নেই। তার পাশাপাশি যদি বলি আমরা তোমার এই ফিজিক্সের কোশ্চেন, এটা দেখো অনেকে ভয় করে স্যার, হ্যাঁ যে ক্যালকুলেশন করার সময় কোন ধাতুর বলে লাগাতে হবে, এই আলোক রশ্মি যে ম্যাথের টাইপের যে কোশ্চেন সেগুলো কিভাবে হবে, কোন পর্যায়ে রয়েছে এটা, তারপরে তোমার কম্পাঙ্ক দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ কত হবে,
তারপরে এটা তোমার একটু ফর্মুলা, মানে নর্মালি ফর্মুলা, যে এফ ইকুয়াল টু 1/d এই ফর্মুলাটা। তো এই সমস্ত ফর্মুলাগুলো জানলে ইজিলি হয়ে যায়। মনে হতে পারে তোমার জন্য স্যার এত কঠিন কোশ্চেন কিভাবে পারবো, কিন্তু এগুলো অতটা কঠিন না, সত্যি বলছি। কিছুটা যদি বেসিক তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে ইজি লাগবে, সত্যি ইজি লাগবে, এতটা কোশ্চেন কিন্তু কঠিন না। দেখো ফিজিক্যাল সায়েন্সের দেখো সেকেন্ড পার্ট 2, তো এটাও কিন্তু একেবারেই তোমার 9-10 লেভেলের, এর উপর দিয়ে কিন্তু কিছু নেই। ইংলিশ যদি দেখো, ইংলিশের কিন্তু অনেকগুলো থাকে, যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে অনেকগুলো ওয়ার্ড তোমার কাছে নতুন লাগবে, বাট পড়লে কিন্তু পারা যাবে, ঠিক আছে। ম্যাথ দেখো, সব থেকে বেশি সবারই ভয় লাগে ম্যাথ দেখে, এই যে ম্যাথ, এইগুলো দেখে সবারই সব থেকে বেশি ভয় লাগে যে স্যার এইগুলো কিভাবে করবো, রাইট। তো এতটা ভয় করার কিচ্ছু নেই। আমি তোমাকে এই ম্যাথটা আমি একটা জাস্ট এখানে করে দেখাবো। স্ক্রিনে কিন্তু এটা ভিজিবল হচ্ছে না ঠিক মতো, আই ডোন্ট নো কেন। আমি এটা ট্রাই করছি যতটা পারা যায় ভিজিবল করার জন্য, ঠিক আছে। আমি ফোকাসটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে। দেখো যদি পারা যায় তো স্ক্রিনটা একটু দেখানোর চেষ্টা করছি আমি, ওকে। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের কোশ্চেন। কি বলেছে যে ইফ আলফা বিটা টু রুটস অফ দ্য ইকুয়েশন, ওকে, ইফ আলফা বিটা টু রুটস অফ দ্য ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন বলে দিয়েছে। এখানে লেখা হবে কি, আমি আইএস লেখা হবে, আমি লেখার চেষ্টা করছি। দেখো দেখো এটা একটা বলেছে যে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 6, কি বলেছে দেখো, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন বলেছে। এবং বলেছে যে আলফা বিটা যদি রুটস হয়, আমরা এটা জানি, এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যার মধ্যে a মানে কত, এখানে a মানে হচ্ছে 1, আর b মানে হচ্ছে -3, b মানে হচ্ছে -3, আর c মানে হচ্ছে 6, ঠিক আছে। এবার দেখো এখানে কি হয় যে আলফা বিটা মানে কি, সামেশন অফ টু রুটস আলফা প্লাস বিটা, এটা হয়ে থাকে -b/a। তো -b মানে কত, এখানে মাইনাস আছে প্লাস 3/1 মানে 3, আর এটা হচ্ছে আলফা বিটা মানে এটা হচ্ছে c/a। তো c/a মানে কত, c মানে কত দেখো 6, a মানে 1, তাহলে 6 হচ্ছে। আর এখানে জিজ্ঞেস করছে তো 1/আলফা প্লাস 1/বিটা, এটা কত হবে, এলসিএম নিলে আলফা বিটা হয়, এখানে আলফা বিটা হয়, আর আলফা কেটে দিলে বিটা উপরে তো পড়ে থাকে, আর উপরে আলফা পড়ে থাকে। তো উপরে হচ্ছে আলফা প্লাস বিটা, আর নিচে হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত পেলাম, উপরে দেখো 3 পেয়েছি, আর নিচে আলফা বিটা কত পেয়েছি, 6 পেয়েছি। তো 3/6 মানে কত, কাটলে 1 এর 2, তো 1 এর 2 হবে। তো দেখো অপশনে আছে, কিন্তু দেখো সি অপশনটা হচ্ছে 1 এর 2, এইটা অপশন হচ্ছে आंसर। তো এরকম এইগুলো যদি বলি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যামান সমান ধরে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। দেখো ঘনকের ক্ষেত্রে যদি বলি যে সমগ্র তল, ঠিক আছে, মানে একটা হয়ে থাকে যে 6a² বলে একটা হয়ে থাকে, আর তোমার হয়ে থাকে আয়তন মানে a কিউব। যদি a স্কয়ার কাটো তাহলে কি হবে, a ইকুয়াল টু কত হবে, 6 হবে, ঠিক আছে। ওটাই বলেছে ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে 6 রাখবো এটা। দেখো এরকম মানে 3 মাসের 4 টাকা যদি হয় 5% সরল সুদের হারে, ওই PRT/100। এবং লগের অঙ্কটা দেখে অনেকে ভয় লাগতে পারে যে কি করে হবে, কিন্তু এতটা কিন্তু কঠিন কোশ্চেন নয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার যে এগুলো কিন্তু অতটা কঠিন কোশ্চেন নয়। তো এটা হচ্ছে টোটাল ব্যাপার যে না, সত্যি কোশ্চেন কিন্তু খুব কঠিন হয় না, যদি ভালো করে পড়া যায় তবে কিন্তু আরামসে সুন্দরভাবে ভালো র্যাঙ্ক করা যাবে। এর পাশাপাশি দেখো এই যে ম্যাথগুলো রয়েছে খুব কঠিন না, তোমাদের মনে হতে পারে কঠিন, কিন্তু অতটা কঠিন না। জেনারেল নলেজ যেগুলো এসেছিল এই বছর একেবারে সহজ এসেছিল, খুব কিন্তু কঠিন কোশ্চেন আসেনি, ঠিক আছে। এর পাশাপাশি দেখো মানে এই যে মানে কোশ্চেনের পাশাপাশি আরো কিছু কোশ্চেন যদি বলি, রিজনিং এর কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু কোশ্চেন একেবারে ইজি এসেছিল। এই যেগুলো মনে হবে তোমার যে খুবই কঠিন, স্যার কিভাবে হবে একেবারে বুঝতে পারছেন। এই যে ডেটগুলো দিয়েছে, এই যে ডেটগুলো দিয়েছে, এটার মধ্যে কোনটা কি হয়, যে কোনটা 30 দিনে হয়, কোনটা 31 দিনে হয়, তো সেগুলো বুঝতে হয়, মানে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। দেখো এখানে সিরিজ রয়েছে, এবার যে ডগকে পাপি বলা হয়, পাপ্পি, তাহলে বাকিটা কি, তার মানে এটা দেখে আমরা বুঝলাম এতক্ষণ ধরে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। যতটা আমাদের এই এএনএম জিএনএম এর সিলেবাসে রয়েছে, যদি কেউ চাও যে স্যার আমি নরমালি পড়ে এটাকে ক্লিয়ার করতে পারবো কিনা 2026-এ, তবে আমি বলছি তুমি যে 100% তুমি এটা করতে পারবে, নিজে পড়েও করতে পারবে। জাস্ট আমাদের অ্যাবাউট অল থিংস এর তরফ থেকে সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি কন্টেন্ট মার্চের মধ্যে কিন্তু আসতে শুরু করছে, রাইট বাবু। সম্পূর্ণরূপে আমরা ফ্রি কন্টেন্ট দিচ্ছি এনএমজির জন্য, টোটালি আমাদের চ্যানেলের মধ্যে, যেখানে তুমি বায়োলজির 9-10 এর সমস্ত কিছু পাবে, এভরি সিঙ্গেল থিং। এবং দেখো আমরা কিন্তু তোমাকে যে ইংলিশের পিডিএফ বানালাম এন্ড তোমাকে শেয়ার করে পড়াবো না, আমরা তোমাদেরকে ডাইরেক্ট তোমাদের বই থেকে দেখে দেখে পড়াবো, যেখান থেকে এই দেখো এই কোশ্চেনটা আসে, একেবারে ওরকম করে পড়াবো। এবং বায়োলজি যে কোশ্চেনগুলো এসেছে তোমরা মনে করবে স্যার এগুলো কোথা থেকে এসেছে কোশ্চেন, আমরা তো জানি না, শুনিনি কোনদিন কোশ্চেন, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা ড্রাইভ খুলে দেখাচ্ছি, যদি পসিবল হয় আমি তোমাদেরকে চেষ্টা করছি। এখানে দেখো ড্রাইভ, এটা আমি ওপেন করে দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে এএনএমজি এর ব্যাপারে। দেখো স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, আমাদের এখানে এএনএমজি এর ব্যাপারে রয়েছে, এগুলো কোথায় এখানে রয়েছে। দেখো আমি তোমাদেরকে লাইফ সায়েন্সে দেখাচ্ছি, এখানে 9-10 এর বই। দেখো এই যে পিডিএফ দেখতে পাচ্ছ রাইট নাও,
আমি এটা দিলাম মানে তোমাদেরকে এগুলো প্রোভাইড করা হবে টোটালি ফ্রি, 1 টাকা লাগবে না, টোটালি ফ্রি। দেখো এখানে যে কোশ্চেন গুলো রয়েছে তোমরা ভাববে যে স্যার এটা কোথা থেকে কি কোশ্চেন দিয়েছে আমাদের পরীক্ষাতে, আমরা জানি না কোথা থেকে এসেছিল। এই যে আমরা এই যে পরীক্ষাতে আসছে সেগুলো কোথা থেকে এসেছিল আমরা জানি না, তাহলে কোথা থেকে কি করে বলবো কি করে পড়বো সেটা তো আমাদেরকে বলতে হবে, তাই না স্যার? এখানে অভিযোজন, সংবহন, কোষ বিভাজন সব দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ নার্ভাস সিস্টেম, পুষ্টি সবকিছু রয়েছে। যদি আমি পুষ্টিটা করি নিউট্রিশন, দেখো এখানে আমি নিউট্রিশন করলাম। এবার এই পিডিএফ এর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, কোথা থেকে কোশ্চেনটা আসছে এনএমজি নেবে সেটা তোমাকে বুঝতে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। কি সত্যি কি বই পড়ে হয় না আমাদেরকে ইংলিশের কোন নোটস পড়তে হবে না? দেখো বই পড়েও হয়। আমি জাস্ট এই পিডিএফটাকে একটু বড় করে দেখাচ্ছি, এখানে পিডিএফটা লোড হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি সত্যি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কিনা সেটা দেখাচ্ছি। এটা তোমাদের যে বইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরনো বই এবং অনেকের কাছে এই বইটা থাকবে। আমি দেখতে পাচ্ছি ঠিকভাবে স্ক্রিন শো হচ্ছে কিনা, আই গেস সুন্দর দেখাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে না? আগে বোঝা যাচ্ছে স্ক্রিন? ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আমাদের যে পুষ্টি, যেটা আমরা বলি নিউট্রিশন, ঠিক আছে? এর মধ্যে দেখতে পাচ্ছ যে ফুড রয়েছে, হোয়াট ইজ ফুড, তারপরে টাইপস অফ ফুড। এখান থেকে কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে দেখো, ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে মনোস্যাকারাইডের মধ্যে কি কি পড়ে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ওটা জিজ্ঞাসা করবে। বলবে ডাইস্যাকারাইডের মধ্যে কি কি পড়ে, অপশন দিয়ে দেবে এবং সেটা তোমার ক্যাটাগরি 2 এর কোশ্চেনও আসতে পারে। এর পাশাপাশি দেখো আরো কোশ্চেন আছে, তোমাকে দেখাচ্ছি। দেখো প্রোটিনের অভাবে কি হয়, শিশুদের কোয়াশিয়াকর ম্যারাসমাস রোগ হয়। প্রশ্নটা আসবে এরকম যে প্রোটিনের অভাবে না কিসের অভাবে কোয়াশিয়াকর ম্যারাসমাস রোগ হয়। প্রশ্ন আসতে পারে দুই রকম ভাবে, প্রোটিনের অভাবে কি রোগ হয় বা কোয়াশিয়াকর ও ম্যারাসমাস কোন জিনিসের অভাবে হয়, তো প্রোটিনের অভাবে হয়। এরকম দেখো কিন্তু বইয়ের কোশ্চেন, এগুলো কোনো বাইরে থেকে বলছি না, কোনো মন করার কথা না, ঠিক আছে? এগুলো এখান থেকে আসছে। এর পাশাপাশি দেখো আরো অনেক কিছু রয়েছে, তোমাকে আমি দেখাবো, এখানেই শেষ নয়। দেখো এই যে আমরা বলি যে ভিটামিন থেকে প্রশ্ন যেগুলো আসে, এই যে ভিটামিন 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাং ভিটামিনের ব্যাপারে বলেছিলেন। কিসের ব্যাপারে? ভিটামিন, যে ভিটামিন খেয়ে আমরা শরীরে আমাদের পুষ্টি হয়, তরতাজা হয়, ঠিক আছে? এবার দেখো এর মধ্যে কি প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসেছিল, ভিটামিন সি থেকে। দেখো ভিটামিনের কি আসবে, বলবে এখান থেকে প্রশ্ন এই বছর এসেছিল, এই বছর এসেছিল কি এসেছিল, দেখো এটা তোমরা আমাদের বেটা, ঠিক আছে? দেখো ভিটামিন থেকে কি ছিল, কি জলে দ্রবণীয় ভিটামিন, কি কি বিসিপি, এটা ভিটামিন বি, ভিটামিন সি এর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। যদি আমরা জলেটা ধুয়ে দিই, শাকসবজি জলে ধুয়ে দিই, তাহলে উড়ে পালিয়ে যাবে ভিটামিন, ঠিক আছে? ওইগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। একটা হয় তেলে, আমরা বলি না তেলে, একটা তেল, ওটা তো তেল বা স্নেহ পদার্থ বা ফ্যাট, ওতেও কিন্তু ভিটামিন থাকে, যেগুলো তোমার কি হয় দ্রব্য হয়, যেটা হচ্ছে এডিইকে। দেখো তার মানে কি, তোমাকে প্রশ্ন দেবে যে কি প্রশ্ন দেবে যে তেলের দ্রবণীয় নয় এমন ভিটামিনের নাম করো। সেখানে অপশন কি থাকবে, এ থাকবে, ডি থাকবে, ই থাকবে এবং বি থাকবে। এবার তোমরা জানো যে অলরেডি তেলের দ্রবণীয় হচ্ছে কি এডিইকে, তাহলে তিনটে তো আছে, কেটা নেই বাদ, তাহলে কোনটা উল্টো, সেটা হচ্ছে জলের দ্রবণীয় এটা, তাহলে এটা অপশন ঠিক হবে। এইরকম তোমার প্রশ্ন আসবে, এই বছরে কিন্তু এসেছিল, তোমাকে কিন্তু সেইটা ক্র্যাক করতেই হবে। ওকে, এর পাশাপাশি দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা তোমাদের ভয় লাগে সত্যি স্যার বই থেকে কোশ্চেন আসে কিনা। ভিটামিন এর অভাবে কি হয়, রাসায়নিক নাম কি রেটিনল, এর অভাবে কি হয়, দেখো এখানে রয়েছে রাত কানা, রাতে দেখতে ভালো কিন্তু পাওয়া যায় না, জেরোথ্যালমিয়াও বলা হয়, ঠিক আছে? দেখো এই বছর এসেছিল তোমার ভিটামিন সি এর ব্যাপারে, কি এসেছিল, ভিটামিন সি, রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড, এটা পরীক্ষায় পড়েছিল 2025-এ, এটাই দরকার, ঠিক আছে? এর পাশাপাশি দেখো এই ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়, বলবে কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়, সেটা পরীক্ষাতে জিজ্ঞাসা করবে, তোমাকে বলতে হবে সেটা ভিটামিন সি, যেটার আবার রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড। এই বছর এসেছিল ভিটামিন সি এর অ্যাসকর্বিক অ্যাসিড, দেখবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভিটামিন সি দেখতে পাচ্ছ, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা এসেছিল, সেটা কোথা থেকে এসেছিল দেখো, এটা তোমাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশ্ন আমাদের, এটা হচ্ছে আমাদের প্রশ্ন এনএমজিএম এর, তোমাকে আমি দেখাচ্ছি টোটালি যে আসলে এসেছিল কিনা। যে বই থেকে পড়ে, অনেকে বলে না যে তোমাদেরকে বুমবাং মানে তুড়ি মারে, যে না বই থেকে পড়ে স্যার কিছু হয় না। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, ভিটামিন সি, দেখো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেনটা যে অ্যাসকর্বিক অ্যাসিড ইজ, অ্যাসিড কোনটা, এটা হচ্ছে তোমাদের 2025 এর এএনএম জিএনএম এর, এএনএম জিএনএম, জিএনএম দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এর, এটা হচ্ছে প্রশ্ন, সেটার মধ্যে লেখা হয়েছে কি যে অ্যাসকর্বিক অ্যাসিড কোনটা, সেটা কি ভিটামিন সি। তো এটা রাসায়নিক নাম, দেখছো বইয়ের মধ্যে আছে, আছে নাই? রক্ত সংবহন যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে নরমাল পিএইচ আর হিউম্যান ব্লাডের কত, ওই 7.4 হয়ে থাকে, যেটা 7.3 থেকে এতটা। এবার বইয়ের কোশ্চেন ভাই, আলাদা কোনো কোশ্চেন নয়। এবার দেখো এখানে শুক্রাণুর উৎপাদন স্থল, এটা যদি তুমি হরমোন চ্যাপ্টারটা পড়ো সেখানে রয়েছে, তাহলে এগুলো কিন্তু আমরা ভুলভাল কিন্তু বকছি না, যেটা আমাদের বইয়ে রয়েছে সেটাই কিন্তু আমরা কথা বলছি। দেখো এখান থেকে কথা বলছি, তোমাদের বই থেকে কথা বলছি।
এটাই হচ্ছে ব্যাপার। আমি শেখাতে চাইছিলাম যে 9-10 এর বায়োলজি পড়ে সমস্ত কিছু করা যায়। তো দিস ইজ অল থিংস, তোমাদের এনএমজির জন্য সমস্ত কিছু ফ্রিলি আমরা প্রোভাইড করব। আইদার আমাকে দেখতে পাবে এবং অন্য ম্যামকে দেখতে পাবে যে তোমাদেরকে বায়োলজি সুন্দর করে পড়াবে, এবং আমি ম্যাথামেটিক্সটাও সুন্দর করে শেখাবো। ম্যাথামেটিক্স শেখাবো অ্যান্ড 10-এ 10 গ্যারেন্টি, রিজনিং 5-এ 5, ফিজিক্যাল সায়েন্সে 25-এ 25 গ্যারেন্টি, কোনো করতে হবে না, শুধু তুড়ি হবে তুড়ি, ঠিক আছে? সো নো চাপ বিন্দাস বস, যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 2026-এ সম্পূর্ণরূপে ফ্রি কন্টেন্ট তোমরা পাচ্ছ আমাদের তরফ থেকে। চলো, অল দ্য বেস্ট গাইস।